ফ্রেন্ডস, আপনাদের জন্য আসলে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা ঠিক আসলে ওরকম কোনো মোটো ব্লগিং রিলেটেড না, জাস্ট আপনাদেরকে একটা সুখবর দিতে আসলাম। আর হচ্ছে আরেকটা আমার জন্য দুঃখের খবর আর কি। সেটা হচ্ছে, প্রথম যেটা বলি সুখবর, সেটা হচ্ছে, সেটা ধরেন আমার এই যে বাইকটা, হ্যাঁ, জিপিএক্স ডেমন। সো এই বাইকটা আসলে আমরা আমাদের ফ্যামিলিতে অ্যাড করছি। এটা হচ্ছে একটা প্রথম সুখবর যে আমরা নতুন একটা বাইক আমাদের ফ্যামিলিতে অ্যাড করছি। এখন জিপিএক্স ডেমন তো আমি প্রায় আমার কয়েকটা ভিডিওতে আগের বলছি যে আমি বাইক নিলে এখন জিপিএক্স ডেমনটাই নিবো আর কি। তো এটা সম্মানী ছিলাম আর কি। তো ফাইনালি আসলে জিপিএক্স ডেমনটা আমাদের ফ্যামিলিতে অ্যাড করতে সমর্থ হয়েছি। তো এটা হচ্ছে আপনাদের জন্য সুখবর। একটা দুঃখের খবর যেটা, সেটা হলো স্পেশালি আমার জন্য দুঃখের। কারণ হচ্ছে আমার যে পূর্বের যে আরটিআর যে বাইকটা আছে, আমি অনেকবারই বলছি যে আমি পরপর 3টা আরটিআর চালাইছি, এবং ওই আরটিআর বাইকটা আসলে এখন সেল করে দিতে হচ্ছে এটা বিশেষ কারণে। এবার বিশেষ কারণ থেকে ধরেন ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস এরকম না, মানে ওটা সেল করতে হচ্ছে এই কারণেই যে আমার জিপিএক্সটা নেওয়ার পর থেকে যেটা আমি দেখলাম যে আমি সপ্তাহখানিকের উপরে হয়ে গেছে আমি জিপিএক্স যেমনটা নিছি, কিন্তু আজ পর্যন্ত আমি ওই আরটিআরটা নিয়ে আর মানে বাইক নিয়ে রাস্তায় নামতে পারিনি। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে বাইকটা যদি ওইভাবে আসলে বসায় রাখি তাহলে বাইকটা হয়তো বা প্রবলেম হইতে পারে বাইকটাতে। সো ওই জন্যই, যেহেতু শখের বাইক, আমি চাই না যে আমার ওই বাইকটাতে আসলে কোনো প্রবলেম হোক মানে বসে থেকে। সো ওই বাইকটা এই জন্যই মানে নিয়ত করছি যে না, সেল করে দিব। যেহেতু জিপিএক্স যেমনটা নিছি এইটাই আসলে এখন বেশিরভাগ চালানো হবে। সো এই আর কি, ওই সব চিন্তা ভাবনা করে আমি ওই বাইকটা মানে সেল করার সিদ্ধান্ত নিছি। আর ওই বাইকটা সেল করলে ধরেন হচ্ছে যে প্রাইসটা আমি নির্ধারণ করছি, এটা হচ্ছে 1,65,000 টাকা, 1,65,000 টাকা। এখন আরটিআর টু বি এবিএস যে বাইকটা, ওটা আমি নিয়ত করছি 1,65,000 টাকা বিক্রি করার। এখন ওইটার যে মানে বাইকের যে অডোমিটার আর কি, যদি বলি যে আমি ওই বাইকটা কতটুকু চালাইছি আর কি, ওই বাইকটা চালাইছি হচ্ছে ধরেন 9,200 কিলোমিটার মতো। তো ধরেন অলমোস্ট আর কি এরকম 9,000 কিলোমিটার চালাইছি। তো এখন ওই বাইকটা বিক্রি করবো। আর ওই বাইকটা আসলে আমার কেনা পড়ছিল, মানে পেপার শো পড়ে গেছিল 2,05,000 মতো আর কি। তো এখন মনে হয় সেটা একটু বেশি আর কি, 2,05,000 নয়, এখন মনে হয় হয়তো বা 2,10,000 মতো পড়বে। এখন যদি ওরকম কেউ ইন্টারেস্টেড থাকেন যে আপনারা জিপিএক্স ডেমন, সরি জিপিএক্স ডেমন তো আর বিক্রি করবো না, হ্যাঁ না সরি, যদি আরটিআর এরকম কেউ থাকেন, আরটিআর টু বি এর যে ভার্সনটা, ব্লু যেটা আর কি, ব্লু কালারের, ওইটা হচ্ছে আমি আসলে বিক্রি করে দিব। ওইটা আমার চ্যানেলে আপনারা অন্যান্য ভিডিওতে দেখতে পারবেন, ওইটার কয়েকটা ভিডিও আছে আর কি ওখানে। তো ওই ব্যাগটা যদি বিক্রি করে দিব। এখন আপনারা যদি কেউ মানে এরকম মানে জিপিএক্স যেমন আমার মানে বলি জিপিএক্স যেমন কি কমু কোন ওই আরটিআরটা কি, যদি কেউ এরকম কিনার ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে আসলে নক দিতে পারেন। এখন নক দিতে গেলে কি করতে হবে, ফেসবুক পেজ থেকে নক দিতে পারেন, আদারওয়াইজ হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। অথবা দেখা গেছে এই ভিডিওতে যারা ভিডিওটা দেখতেছেন তারাও আসলে ভিডিওতে কমেন্ট করতে পারেন যে ভাই আমি দেখতে আগ্রহী। তো ওই বাইকটা একদম ফুল ফ্রেশ আছে আর কি। ফ্রেশ বলতে ওইটার ভিডিও আপনারা চ্যানেলে গেলে ওইটার ভিডিও দেখবেন, যে গত লাস্ট ভিডিওটা ওই বাইকটার আছে আর কি। সো ওইটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আর কি বাইকের কন্ডিশনটা ঠিক কিরকম। ওই বাইকটা আসলে আপনি নিলে আপনার জন্য মানি ফর মানে ভ্যালু ফর মানি হবে কিনা। সো ওটা দেখলে আপনার আইডিয়া পাইতে পারেন আর কি, আমি যেটুক বুঝি আর কি। তো বাইকটা একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর কি, আপনারা চালিয়ে নিতে পারেন। আর বাইকটার প্রাইস একদম ফিক্সড, 1,65,000 টাকা হলে আমি আসলে সেল করবো আর কি, এবিএস বাইক ওটা। তো আর হ্যাঁ, 1,65,000 হলে সেল করবো, ঠিক আছে। বাট যদি এমন কেউ হয় যে আমার পূর্বের ভিডিওতে কেউ সাবস্ক্রাইবার হয়ে আছে, ওই ভিডিও মানে ওই বাইকের ভিডিওতে এরকম হয়ে থাকে, যদি কারো এরকম প্রুফ দেওয়া যায় না সে আমার সাবস্ক্রাইবার, তাহলে ওই ভিডিওতে সাবস্ক্রাইবার হলে আপনাকে অবশ্যই 5,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট দিব। অর্থাৎ আপনি 1,65,000 জায়গায় আপনি 1,60,000 হলে আপনি ওই বাইকটা দিতে পারবেন আর কি। তো এই হচ্ছে বিষয়। আর যদি নন সাবস্ক্রাইবার হন তাহলে কথা ওইটাই, 1,65,000 হলে আপনারা ওই বাইকটা পাবেন আমার কাছ থেকে আর কি। সো যদি এরকম কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আর কি নক দিতে পারেন। আর যেটা শুক্রবার বলছিলাম যে এই বাইকটা নিছি, জিপিএক্স ডেমন জিআর। এখন এই মুহূর্তে এসে 4B না নিয়ে ওই জিআরটা নিলাম, 2B যেটা, ওইটাই নিলাম আর কি। এর কিছু কারণ আছে আর কি, এটা নিয়ে হয়তো না হয় আরেকটা ভিডিওতে আমি আসলে বলবো আপনাদেরকে যে কেন জিপিএক্স যেমনের 4B ভার্সনটা না নিয়ে, মানে 4B এবিএস ভার্সনটা না নিয়ে কেন ওই 2B নন এবিএস ভার্সনটা নিলাম আছে, এবং সেইগুলো নিয়ে আরেকদিন কথা বলবো আর কি। তো এখন আজকে ছিল এইটুকুই যে আমার ওই বাইকটা বিক্রি করে দিব।
ওই বাইকটা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে নোট দিয়েন আর কি। হ্যাঁ, আর আজকের এই যে ব্লগটা করতেছি, এই ব্লগটা মানে জিপিএক্স দিয়ে এটাই হলো ফার্স্ট ব্লগ। এর আগে আমি জিপিএক্স দিয়ে কখনো ব্লগ করিনি আর কি, আমি চালাইছি বাট কখনো ব্লগ টগের উদ্দেশ্যে ওইভাবে জিপিএক্স দিয়ে মানে কখনো ব্লগ টক করিনি। তো এই হচ্ছে কথাবার্তা। আর অনেকদিন ধরে ব্লগ টক দিই না, আমাকে পার্সোনালি কয়েকজন আমাকে নক দিয়েছেন যে অনেকদিন ধরে ব্লগ দিই না, মানে ব্লগ না দেওয়ার কারণ কি আর কি। তো ওইটা হচ্ছে কিছু কারণ আছে আর কি। এখন ওই কারণটা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি যে মানে ক্যামেরাটাতে আসলে ভিডিও করি আর কি, ওই ক্যামেরাটার আসলে কোয়ালিটি মানে খুবই বাজে লেভেলের, একটা চাইনিজ ব্র্যান্ড তো, সো ওটা কোয়ালিটিতে আসলে কম্প্রোমাইজ। এখন আমি চাইছিলাম এটাকে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে, এখন সেকেন্ডারি ক্যামেরা প্রথমে কিন্তু প্রাইমারি ক্যামেরা এখন পর্যন্ত কিনতে পারি নাই। তো আমার প্রাইমারি ক্যামেরা হিসেবে প্রথম পছন্দ হলো DJI Osmo Action 5 যেটা। তা এটা আমি পাইলে কিনবো আর কি, তো চেষ্টা করতেছি সেকেন্ড হ্যান্ড পাইলে নিবো আর কি। যদি এরকম কেউ হয় যে সেলটেল দিবেন তাহলে আমাকে নোট দিয়েন, আমি Osmo Action 5 কম্বোটাই নেওয়ার চেষ্টা করতেছি আর কি, স্ট্যান্ডার্ডটা না, কম্বোটা হলেই ভালো হয়। তো এরকম যদি কেউ বিক্রি করেন সেটা জানাইতে পারেন আর কি আমাকে। তো এই হচ্ছে কথাবার্তা। এখন এই ক্যামেরার আসলে মানে ভিউ এত বাজে এবং অডিও লেভেল এত বাজে, ওইটার কারণে আসলে ওইভাবে ভিডিও টিডিও দিই না, এখন দিই না। কারণ হচ্ছে দেখেন একটা মানে আমার কাছে যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে মানুষ কোত্থেকে ভালো লাগবে বলেন মানুষের, তো সে দেখবে কেন? আমার কাছে যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আরেকজনকে কেন দেখতে বলবো? এই হচ্ছে কথা, এই জন্য ভিডিও টিডিও দিই না। তো মানে প্রায় 2 সপ্তাহের উপরে হয়ে যায় ভিডিও দিই না আপলোড। তো এখন চিন্তা করলাম যেহেতু বাইকটা বিক্রি করে দিব, ওটা একটা সেল আপডেট তো দিতেই পারি, তাই না? যতই খারাপ হোক সেল আপডেট তো সেল আপডেটই, এই আর কি। আর সেল আপডেট ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমাদের এই যে নতুন ফ্যামিলিতে আমাদের নতুন বাইক যোগ হয়েছে, তো এটা আপনাদেরকে সুখবরটা দেওয়া। আর যারা যারা কি বলে নতুন বাইক উপলক্ষে মিষ্টি খেতে চান চলে আসেন, যোগাযোগ করে আপনাদেরকে সবারই মিষ্টি খাওয়াই, নতুন বাইক নিছি। তো এই হচ্ছে বিষয় আর কি। এখন কতদিন ধরে ভিডিও না দেওয়ার ফলে যেটা হয়েছে, চ্যানেলে রিচ টিচ একবারে কমে গেছে। চিন্তা করলাম একটা ভিডিও অন্তত পক্ষে দিই, যেমনই হোক আর কি। আপনাদের তো ভালোবাসা কম পাই নাই, এইরকম ইয়ের মধ্যেই তো আপনারা ভিউজ টিউজ দিচ্ছেন ভালো, তাই না? দেখতেছেন এখন এই অবস্থায়। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে রাখি, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আমি একটা জিনিস খেয়াল করছি যে আমার অলমোস্ট 70% ওর 71% ভিউয়ার্স হচ্ছেন আপনারা নন সাবস্ক্রাইবার। আপনারা যদি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে অন্তত পক্ষে খুবই ভালো লাগবে আর কি। কারণ দেখেন একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না, এখন যদি আপনারা সাবস্ক্রাইব করেন নাকি তাহলে আমাদের ভিডিও বানাইতে আসলে ভালো লাগে আর কি। আর পরবর্তীতে শুধুমাত্র এই জিপিএক্স ডেমন নিয়েই অনেকগুলো ব্লগ আসবে, বা হচ্ছে রেগুলার ব্লগের জন্য আমার এই জিপিএক্স ডেমনটাই আর কি আমার সাথে থাকবে। তো জিপিএক্স ডেমন যারা পছন্দ করেন বা জিপিএক্স ডেমনের ভিডিও যারা রেগুলার দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তীতে মানে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা হয়তো পেয়ে যাবেন আর কি। সো এই ছিল হচ্ছে কথাবার্তা। আর ভিডিও আজকে ভিডিও বেশি দীর্ঘ করবো না আর কি, ভিডিও এই পর্যন্তই থাকবে। আর ভিডিওটা এখানে শেষ করে দিব, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো আমার এইটা ক্যামেরার মানে লো লাইট পারফরমেন্স খুবই বাজে, সো ভিডিও দেখে আসলে ওরকম মজাও পাবেন না। সো ভিডিওটা এখানে শেষ করতে হবে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, ভাইয়া। আর হ্যাঁ, যারা RTR ওই 2B ABS নিতে ইচ্ছুক আপনারা হ্যাঁ কমেন্ট করে জানান, এখনই কমেন্ট করে জানান। আসলে ওটা থাকবে বলে মনে হয় না কে, কারণ হচ্ছে ওটা অনেক ভালো একটা ফ্রেশ বাইক, আমি নিজে চালাইছি। আর আমি জানেন তো বাইক খুব ধীরে সুস্থে বাইক চালাই। হ্যাঁ, সো আমার বাইকের কন্ডিশন আমি নিজে খুবই সন্তুষ্ট। আর হ্যাঁ, যারা নেবেন বাইকটা অবশ্যই তাদেরকে একটা আমি মাস্টার সার্ভিস করে দিব, যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র চেঞ্জ করা লাগে তো সেটা অন করে দিব আর কি। সো ভিডিওটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।